সন্ধ্যের পর বাইরে বেরোনো উচিত নয়, মেয়েদের সন্ধ্যের পর বাইরে বেরোনো উচিত নয়, মেয়েদের সন্ধ্যের পর বাইরে বেরোনো উচিত নয়, মেয়েদের সন্ধ্যের পর বাইরে বেরোলে তাদের সবনে সবই হবে, সন্ধ্যের পর বাইরে যারা বেরোয় তারা হচ্ছে নষ্ট মেয়ে। আমি রেডি হয়ে একদম চলে এসেছি, প্লিজ চল, না হলে সব কিছু শেষ হয়ে যাবে। কি রে তুই এই ভর দুপুরে সাজগোজ করে আমাদের বাড়িতে কি করছিস? আসবি, ফোন করলি না তো? আরে বাবা আজকে তো শুক্রবার, সোমবার তো কালী পুজো, তো তার জন্য টুনি লাইট, মোমবাতি, প্রদীপ এসব কিনতে চাই না। এরপর গেলে তো টুনি লাইট তো দূরের কথা, একটা ভাঙা প্রদীপ কি একটা ফিউজ বাল্ব দোকানে খুঁজে পাবো না। আরে ধ্যার ধ্যার, সবে বসেছিলাম একটু পড়তে, সামনে এক্সাম বলে, আর তুই চলে এলি। আমি এবার টুনি লাইট লাগাবোই না তো কি জ্বালাবো? মানে তুই কি এবছর প্রদীপ দিয়ে গোটা বাড়িটাকে সাজাতে চাইছিস, মানে সাবেকি ধারায়? পাগল আছিস তুই? ওই তেল সলতে ওই নিয়ে না 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 না, প্রদীপ ক্যান্সেল। তাহলে কি মোমবাতি? অবশ্য মোমবাতি পাড়ার মোড়ের দোকানে সবসময় পাওয়া যাবে। তুই আমাদের বাড়ির ছাদ আর উঠোনের সাইজ জানিস, মোমবাতি দিয়ে সাজাতে গেলে 10 থেকে 12 প্যাকেট মোমবাতি লাগে। টাকা কে দেবে? তোর এক্সের খুঁড়তো তো শ্বশুর, না তুই? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এত কিপটে তো তুই ছিলিস না। তুই কি বাড়ি সাজাবি না এই দিওয়ালিতেও? আরে আমি ভাবছি ভূত চতুর্দশীর দিন আর কালী পুজোর দিন আমার বাবার বাড়ির দিকে আর মামার বাড়ির দিকে যেসব রিলেটিভরা আমাকে পছন্দ করে না তাদেরকে ইনভাইট করবো, তারাই আমার এই আলোকিত করার কাজটা করে দেবে। তুই কি বাই এনি চান্স রিলেটিভদের কাছ থেকে টাকা আছে, সেই টাকা দিয়ে টুনি লাইট বা ডেকোরেশনের আইটেম কিনবি? ও মাই গড, কাকু কাকিমা শুনলে কি ভাববে বলতো? ওদের মান সম্মানের কথা তুই কি একটু ভাববি? আরে দেখ দেখ, টাকা চাইবো কি করতে? আমি কি ভিখারি নাকি? তুই তো জানিস ওরা আমাকে খুব পছন্দ করে না। তো যারা আমাকে দেখে জ্বলে ওই ভূত চতুর্দশী আর কালী পুজোর অন্ধকার রাত্রে, ওদেরকেই ছাদে উঠোনে তুলসী মঞ্চে দাঁড় করিয়ে রেখে দেবো, আলোয় ঝলমল ঝলমল করবে।